হ্যালো, স্বাগতম সবাইকে। আমি এই ভিডিওটা দেখাবো কিভাবে স্টোর আইটেম অথবা স্টেশনারি আইটেম যা আছে তা আমাদের পিও করতে হয়। তো এই জন্য আমরা প্রথমে এসএপি তে ঢুকে যাব। তো আমি এসএপি তে ঢুকে গেলাম। আমি লগ ইন করে দেখাচ্ছি একেবারে শুরু থেকে। এটা হচ্ছে আমাদের এসএপি স্ক্রিন। আমি ট্রেনিং সার্ভারে আছি। তো ট্রেনিং সার্ভারে কি করলাম, আমি আমার আইডি নিয়ে কি করলাম, ঢুকে গেলাম। তো আমাদের যে কোনো জিনিস পিও করার আগে আমাদের একটা কনসেপ্ট খুব ভালোভাবে বুঝতে হবে। আমাদের ইজিসিবি তে যে আইটেম গুলো থাকে তারা সচরাচর তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে স্টোর আইটেম, মানে ইনভেন্টরি আইটেম। দুই নম্বরটা হচ্ছে অ্যাসেট টাইপ। তিন নম্বর হচ্ছে কস্টেড কনজাম্পশন। তো আমাদের যে আইটেম গুলো আমরা কিনে স্টোরে রাখি এগুলো হচ্ছে ইনভেন্টরি আইটেম। তো আমাদের যে স্টেশনারি আইটেম যেগুলো আছে এগুলো আমরা কি করি, একসাথে কিনে আমরা স্টোরের মধ্যে রাখি। তো এই জন্য এগুলো হচ্ছে কি ইনভেন্টরি আইটেম। তো আমরা ইনভেন্টরি আইটেম যা আছে, যাবতীয় যা আছে তা আমরা কি করব, এখন পিও করা শেখাবো জিনিসটা। তো আমাদের যখন পিও করতে হবে জিনিসটা, তো পিও করার আগে আমাদের এই জিনিসটা ফার্স্টে বুঝতে হবে যে আমরা বিলটা পাওয়ার পরে যে এটা আসলে কিসের মধ্যে দিয়ে যাচ্ছে। তো আমরা স্টেশনারি সচরাচর কি হয়, ইনভেন্টরি আইটেম। তো আমরা এটা ইনভেন্টরি সিস্টেমে কি করব, পিও করবো জিনিসটা। তো আমাদের আমি পিও করার জন্য একটা স্যাম্পল বিল বানিয়েছি, রহিমা স্টোরের একটা বিল। তো এই বিলের মধ্যে দেখা যাচ্ছে আমরা বল পেন কিনেছি, ইউনিট প্রাইস 15 টাকা, 5 পিস, 5, 15, 75 টাকা। এটা একটা বিল। তো এই বিলটা আমাদের কি করতে হবে, পিও করতে হবে। তো পিও করার আগে ফার্স্টে আমাকে দেখতে হবে যে টোটাল আমার কত আসছে অ্যামাউন্ট। টোটাল অ্যামাউন্টটা যদি আমার 3,000 টাকার নিচে আসে, 3,000 টাকার নিচে আসে, 3,000 টাকা যদি নিচে আসে তাহলে এটার ভেন্ডর হবে ম্যানেজার অ্যাডমিন। আর যদি 3,000 টাকার উপরে যায় তাহলে আমাদের সিস্টেম হচ্ছে আমরা চেকের মাধ্যমে পে করি। তাহলে যে দোকানের নাম ওই দোকানের নামে চেক হবে, যেমন রহিম স্টোর, রহিম স্টোরের নামে কি হবে, চেক হবে। তখন তখন ভেন্ডর আইডি হবে রহিম স্টোরের নাম। তো আমি দেখাচ্ছি যে কিভাবে পিওটা করতে হয়। তো আমাদের পিও করার আগে ফার্স্টে ম্যাটেরিয়াল কোড গুলো খুঁজে নিতে হবে। যেমন বল পেনের ম্যাটেরিয়াল কোড কত, এফোর পেপারের ম্যাটেরিয়াল কোড কত, পার্মানেন্ট মার্কারের ম্যাটেরিয়াল কোড কত। তো আমাদের ম্যাটেরিয়াল কোডের লিস্ট আছে, আমরা ম্যাটেরিয়াল কোডের লিস্ট থেকে কি করতে পারি, ম্যাটেরিয়ালটা খুঁজে নিতে পারি। তারপরে যদি কোনো জিনিস আমরা বুঝতে পারতেছি না যে এটা কোন ধরনের ম্যাটেরিয়াল, কোথায় হবে, আমরা স্টোরকে একটা ইমেল করব। স্টোর আমাদেরকে বলে দিবে যে এই ম্যাটেরিয়াল কোডের মধ্যে জিনিসটা কি করে, ইনপুট দেন জিনিসটা। তাহলে আমার কাছে ম্যাটেরিয়াল কোডের লিস্ট আছে। এই যে বল পেন, বল পেনের ম্যাটেরিয়াল কোড হচ্ছে 2 কোডে কত, 5। তো আমি কাজের সুবিধার্থে এখানে রাখতেছি, কিন্তু সিস্টেম হচ্ছে কি ফার্স্টে ম্যাটেরিয়াল কোড গুলো কি করতে হবে, দেখে নিতে হবে জিনিসটা। তো এটা হচ্ছে বল পেন ম্যাটেরিয়াল কোড। এটার পর হচ্ছে আমাদের এফোর পেপারের ম্যাটেরিয়াল কোড কত, আমরা দেখি। এই যে এফোর পেপারের ম্যাটেরিয়াল কোড হইতেছে কত, 2 কোডে কত, 3। এই আমি এফোর পেপারের ম্যাটেরিয়াল কোডটা লিখলাম, এফোর পেপারের ম্যাটেরিয়াল কোডটা লিখলাম। এগুলো আমাদের একটা ছোট কাগজে বা খাতায় লিখে নিতে হবে। সচরাচর আমি কি করি, এভাবে কপি পেস্ট করেই করি। কপি পেস্ট করে করলে আসলে ভুল করার কোনো কি থাকে না, সুযোগ থাকে না। হ্যাঁ, ওটার নাম হইতেছে পার্মানেন্ট মার্কার। তাহলে আমরা কি করছি, ম্যাটেরিয়াল কোডটা কি পেয়ে গেছি। এবং এখানে যেটা জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে জিনিসটা নোটিশ করা, সেটা হইতেছে মাত্র টোটাল বিল হইতেছে 1575 টাকা, 3,000 টাকার নিচে। এটা ক্যাশের মাধ্যমে কি হবে, পে হবে। তাহলে এটা ভেন্ডর হবে কে, ম্যানেজার, এইচআর অথবা ম্যানেজার কি, অ্যাডমিন। তো আমরা কি করলাম, এসিপি তে ঢুকলাম। তো এসিপি তে ঢুকলে ডিরেক্ট অপশন চুজ করে ঢুকা যায়। তবে পিও করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, যে টিকট দিয়ে সচরাচর ঢুকা যায় সেটা হচ্ছে ME21N। আমরা ME21N দিয়ে কি করলাম, ঢুকে গেলাম। তাহলে আমরা যে আইটেম গুলো কিনছি এগুলো হচ্ছে পেটি, পেটি গুডস। তাহলে আমাকে জাস্ট এখানে শুধু এই যে অপশন আছে, অপশন থেকে গিয়ে কি করতে হবে, পেটি গুডস কি করতে হবে, সিলেক্ট করতে হবে। তো এই সিস্টেমটা এমন, সে আমাদেরকে কি করতে দিবে না, ভুল করতে দিবে না জিনিসটা। তাহলে এখন এই যে পারচেসিং গ্রুপ, এই পারচেসিং গ্রুপ আমরা কি করবো, সিলেক্ট করবো। পারচেসিং গ্রুপ সিদ্ধিরগঞ্জ 120 মেগাওয়াটের জন্য হইতেছে কত, S 240। আর পারচেসিং
পারচেসিং অর্গানাইজেশন হচ্ছে S240। আমি কিন্তু টাইপ করি না, আমি কিন্তু সিলেক্ট করছি। সিলেক্ট করলে ভুল হওয়ার কি সম্ভাবনা থাকে না। আর পারচেসিং গ্রুপ হইতেছে আমাদের S21 জিনিসটা। আর কোম্পানি কোড হইতেছে EGCB। এটা আমরা শুধু ইনভেন্টরি আইটেম বা স্টেশনারি আইটেম না, যত যে কোনো জিনিসই কিনি সবসময় এই তিনটা জিনিস কি হবে, ফিক্সড হবে। এই জন্য এই তিনটা জিনিস মেমোরাইজ করে ফেলা ভালো। এখন যেহেতু আমার টোটাল বিলের পরিমাণ কত, 1575 টাকা, তাহলে এটার ভেন্ডর হবে কি, ম্যানেজার অ্যাডমিন। তো আমাদের ম্যানেজার অ্যাডমিন স্যারের নাম হচ্ছে সাইদুল ইসলাম। তো আমরা জাস্ট লিখলাম সাইদুল। এসিপিতে যে কোনো কারণ নাম দিয়ে কোনো আইডি খুঁজে বের করা বা ভেন্ডর আইডি খুঁজে বের করার সিস্টেম হইতেছে কি, নামের জায়গায় যে স্টার দিয়ে কি করতে হয়, নামটা একটু করে লিখলেই হয়ে যায়। সাইদুল আমি একটু করে লিখছি, এটার মধ্যেই চলে আসবে। তাহলে এখানে সাইদুল ইসলামের নামে অনেকগুলো আছে, কিন্তু আমাদের 2120 জন্য যে যেটা আছে, এই যে S240 লেখা আছে, এটা হচ্ছে 2120 বা 240, এই 900 করে 115। আমরা 900 করে 115 কি করছে, সিলেক্ট করলাম, আমরা কিন্তু টাইপ করি নাই। আচ্ছা, তাহলে এখন আমাদের যে আইটেম গুলো আছে, এই আইটেম গুলো কি আইটেম, ইনভেন্টরি আইটেম। তাহলে এখন আমি ইনভেন্টরি আইটেম গুলো কি করব, এন্ট্রি দিব জিনিসটা। তাহলে আমি বল পেন কয় পিস কিনলাম, 5 পিস কিনছি, প্রতিটা 15 টাকা ধরে 75 টাকা। তো আমাদের এসএপি সিস্টেমটা এমন, এখানে ভুল করার কোনো সুযোগ নাই, এবং সে আপনাকে কি করতে দিবে না, ভুল করতে দিবে না। তাহলে এসএপি কিন্তু বল পেন বুঝে না, সে বুঝে 2 কোটের 5। তো আমি তো এই কোডটা কি করছি, আগে থেকে ম্যানেজ করে নিছি। তাহলে আমি কি করলাম, এই ম্যাটেরিয়ালের জায়গায় 2 কোটে 5 লিখছি। তো আমরা 5 দিয়ে সাথে সাথে এন্টার দিব না, আমরা কি করব, চলে যাব যে টোটাল আমি কয় পিস কিনছি। টোটাল আমি কিনছি কত, 5 পিস। 5 দিয়ে এখানে পিস দিছি। এই যে পিসের জায়গায় যদি আমি প্যাক দিতাম, রিম দিতাম, অন্য কোনো ভুল আইটেম দিতাম, তাহলে এটা কোনো প্রবলেম হইতো না। তা এখন সচরাচর প্রত্যেকটা বিলে একটা কি থাকে, তারিখ থাকে, একটা ডেটের অপশন থাকে, ডেটের অপশন থাকে। তো ধরে নিলাম ওই যে ডেটের অপশনটা হইতেছে আজকে 11/5/25। হ্যাঁ, এই তারিখে আমরা কি করছি, জিনিসটা গিয়ে আনছি, বা তার আগের ডেটও আনতে পারি। অনেক সময় হইতে কি আমরা নিয়ে আসি, পিও করি না একসাথে, কি কি করে পিও করে জিনিসটা। তো আমি কি করলাম, ডেলিভারি ডেটে কি করলাম, 11/05/2025 আমরা কি করছি, দিয়ে দিচ্ছি জিনিসটা। আচ্ছা, এখন কারেন্সি হইতেছে কত, BDT। আচ্ছা, তারপর হইতেছে এখন আমাকে দিতে হবে যে এক পিসের দাম কত। তাহলে এক পিসের দাম কত আমি দেখতেছি, এক পিসের দাম হইতেছে 15 টাকা। তাহলে আমি এখানে 15 দিলাম, এক পিসের দাম 15 টাকা। আবার এই যে এক পিস, এই যে এখানে এক পিস বসলাম, এক পিসের দাম 15 টাকা। আবার এখানে পিস দিয়ে, আবার এখানে কি করলাম, পিস দিয়ে দিলাম। এটা হইতেছে ওপিও বা অর্ডার কোয়ান্টিটি জিনিসটা, অর্ডার এই যে লেখায় আসতেছে অর্ডার প্রাইস ইউনিট ওয়াইজ। তো এখন আমি কি করলাম, ম্যাটেরিয়াল গ্রুপ দিন। আচ্ছা, এখন ম্যাটেরিয়াল গ্রুপ টুকু আমার কিছুই দিতে হবে না। এটা এই যে ম্যাটেরিয়াল কোড যখন তৈরি করছে তখন সবকিছুই আছে জিনিসটা। আমরা জাস্ট কি করব, প্ল্যানটা কি করব, দিয়ে দিব। কোন প্ল্যানটা হয়ে আমরা কি করতেছি, কিনতেছি জিনিসটা। তো এটার পরে আমি কি করলাম, আবার A4 পেপারের দিতে গেলাম। তো এসএবি কিন্তু A4 পেপার নামে কাউকে চিনে না, সে চিনে 2 কোটে 3 এই ম্যাটেরিয়াল কোডটাকে। আমি কি করলাম, এখানে দিয়ে দিছি 2 কোটে 3 জিনিসটা। তাহলে আমি কয় রিম কিনছি, আমি দেখা যেতেছে 2 রিম কিনছি। তো আমি 2 এখানে কি করলাম, রিম দিয়ে দিলাম। আমি জানি না এককটা ঠিক আছে কিনা, রিম কি ওরা RIM দিয়ে লেখে না RM দিয়ে লেখে, কিন্তু আমার টেনশন নাই, এসিবি আমাকে ভুল করতে দিবে না। তাহলে 11/05/2025 দিলাম। তো আমার এক রিমের দাম কত ছিল, 500 টাকা। তো তাহলে BDT আমি কয় রিম কিনতেছি, আমি কিনতেছি 2 রিম। আমি কিনতেছি 2 রিম। আমি তো 2 রিম এদিকে দিয়ে দিছি, এক রিমের দাম 500 টাকা। এখানে ইউনিট প্রাইস এখানে সবসময় একই হবে জিনিসটা। তা আমি এক রিমের দাম 500 টাকা, এখানেও কি দিলাম, রিমটা দিলাম, এখানে P240 দিলাম। তাহলে এখন হচ্ছে আবার পার্মানেন্ট মার্কারকে আমি কোডটা কি করলাম, কপি করলাম, Ctrl+C। হ্যাঁ, পার্মানেন্ট মার্কার দিলাম। তো আমি পার্মানেন্ট মার্কেট টোটাল কয় পিস কিনছি, টোটাল এভাবে বুঝাই আমি। এক পিসের দাম কত, এক পিসের দাম হইতেছে আমার 50 টাকা। তাহলে আমি এখানে কি করছি, 50টা দিছি। তো প্ল্যান P240 দিয়ে দিছি, এটা আমার কোনো ব্যাপার না জিনিসটা। তো ডেলিভারি ডেট তো এই বিলের উপরেই আছে, এই যে 11/5/2025। তো আমি কি করলাম, এটা কপি করেও দিয়ে দেওয়া যায়, Ctrl+C। এই যে 11/5/2025 এখানে দিলাম, এখানেও পিস দিয়ে দিছি।
তো আমি টোটাল কিনছি কয় পিস জিনিসটা, সেটা হইতেছে 10 পিস। তাহলে আমি এখানে এই 10 পিস কি করলাম, দিয়ে দিলাম জিনিসটা। তো দিয়ে দেওয়ার পরে আমাদের আর কোনো কাজ নেই, আমাদের কাজ হচ্ছে একটা এন্টার দেওয়া। তো আমাকে এসএপি ভুল করতে দিবে না, আমাকে অলরেডি সে বলে দিছে যে রিম ইজ নট ক্রিয়েটেড ইন ল্যাঙ্গুয়েজ ইএম, তার মানে এখানে একটা কি আছে, ঝামেলা আছে। তো আমি যেটা জানি, আমি জানি যে এটা আসলে রিমটাকে ওরা আরএম দিয়ে লেখে, আমি ইচ্ছা করে ভুলটা করছি যাতে আপনারা যখন ভুল ফেস করবেন আপনারা কিভাবে জিনিসটা ইয়ে করবেন। তো আমি রিমটাকে কি করলাম, আরএম দিয়ে দিলাম, দেখে আরএম নামে কোনো ইউনিট আছে কিনা। এটাও ভুল হতে পারে, ভুল হলে কোনো সমস্যা নাই, আমরা স্টোরকে ফোন দিয়ে স্টোর থেকে হেল্প দিব যে ভাইটা কোন ইউনিট বা কোন কি ইউনিট আকারে আপনারা কি করছেন, রেডি করছেন, আমাকে একটু বলেন জিনিসটা। তা আমি কি করলাম, এন্টার দিলাম। তো এন্টার দেওয়ার পরে সে আমার আর একটা ভুল বলতেছে যে আমি কারেন্সি দিই নাই। তো কোনো সমস্যা নেই, কারেন্সি বিডিটি আমি দিয়ে দিলাম, আবার এন্টার দিলাম। হ্যাঁ, তো এন্টার দেওয়ার পরে সে কি করতেছে, হিসাব নিকাশ করতেছে। আচ্ছা, তাহলে এখন দেখেন যে যে যেটা বলতেছে সেটা হইতেছে কি, এখানেও সে আমাকে একটা মেসেজ দিচ্ছে, লাল মেসেজ দিচ্ছে। তো লাল মেসেজ মানে হইতেছে কি, সে আমাকে ভুল করতে দিবে না। তো আমি এখানে 2 প্যাকেট কিনছি, দেখা যাচ্ছে অফসেট প্যাকেটের ইয়ে আছে, প্যাকেট মানে রিমো না। আমি যেটা ভুল দিছি প্রথমে দিছি, সে মানে স্টোরিটাকে প্যাকেট আকারে ক্রিয়েট করছে, সে রিম আকারে ক্রিয়েট করে নাই। তো আমাকে কি করতে হবে, এটাকেও কি করে দিতে হবে, যেটা আমাদের স্টোর যে ইউনিটটা তৈরি করছে ওই ফরম্যাটে দিয়ে দিতে হবে। তাহলে আমরা কি করছি, যে প্রত্যেকটা প্যাকেট কত টাকার ধরে, 500 টাকার ধরে কিনছি কাগজের প্যাকেট। ঠিক আছে, তো তাহলে আমরা কি করলাম, এটা পরে আবার এন্টার দিলাম। তাহলে আমার সবগুলো হলুদ আসছে। তো এটাকে আমরা ট্রাফিক সিগন্যালের সাথে চিন্তা করতে পারি, হলুদ মানে হইতেছে অলমোস্ট সবকিছু ঠিক আছে, ওকে তুমি কি করতে পারবা, আগাইতে পারবা। আমি আবার এন্টার দিলাম, কোনো সমস্যা নাই। বলতেছে ক্যান ডেলিভারি বি ম্যাড, মানে তুমি কি আজকের মধ্যে কি ডেলিভারি ডেট ইয়ে করতে পারো, এটা আমাদের জন্য কোনো ইস্যুই না। ইয়েলো কালার মানে হইতেছে কি তুমি সামনে আগাইতে পারবা। আবার হলুদ কালে দিলাম। হ্যাঁ, প্রত্যেকটা আইটেমের জন্য সে বলতেছে। তো এটার পরে আমাদের যেটা করতে হবে, সবগুলো যখন বারবার এন্টার প্রেস করার পর হলুদ কালি আসতেছে, আমাদের এটার পরে এই যে চেক করতে হবে। আবার আমি চেক করলাম, সে চেক করে দিচ্ছে আর কোনো ফাদার ভুল আছে কিনা। বলতেছে কি হলুদ কালি, সবগুলো হলুদ কালি, কোনো সমস্যা নেই। যদি আমার কাজের মধ্যে কোনো ভুল থাকতো তাহলে অটোমেটিক্যালি কি আসতো, লাল কালি চলে আসতো। তাহলে এটার পরে আমরা কি করব, এই কন্ডিশনে যাব। তো কন্ডিশনে গিয়ে দেখা যাইতেছে কি আমার টোটালটা মিলছে নাকি, আমি দেখি যে আমার টোটাল বিলটা কত ছিল, 1575। কিন্তু আসছে কত আমার, আমার আসছে কত, 1550। তার মানে আমি যে করছি কাজ, এটার মধ্যে কি আছে, ভুল আছে জিনিসটা। তো কি ভুল আছে, সেটা হইতেছে অনেক সময় এসিবি কি করে সিস্টেমের আগের প্রাইসটাই নিয়ে নেবে। তো আমরা আমরা যে কলম কিনছি, 5 পিস কিনছি, প্রতি পিস কত টাকার দরে কিনছি দেখি এখানে। এই যে প্রতি পিস কিনছি 15 টাকার দরে, কিন্তু এন্ট্রিটা হয়ে গেছে 20, মানে সে আগের প্রাইসটা নিয়ে আসছে। তাহলে আমাকে এটাকে কি করতে হবে, 15 করে দিতে হবে। তো 15, তারপর এই যে এখানে হয়ে গেছে পা, এটা পাটটা কিন্তু এটা তো প্রতি পিসের দাম 15 টাকা, আমি আবার 1 পিস করে দিলাম জিনিসটা। তাহলে দেখেন এই 1575 টাকা আসছে জিনিসটা। এসিপি কি করে অনেক সময় তার আগের এন্ট্রি প্রাইস গুলো নিয়ে আসে জিনিসটা, এটা কোনো সমস্যাই না। আপনাকে যেটা দেখতে হবে যে এই জিনিসটা কি আসছে কিনা, এই জিনিসটা আসছে কিনা। 1575, তো 1575 মিলে গেছে মানে কি, আপনার কাজটা কি হয়ে গেছে। এটার পরে আপনাকে ট্যাক্সটার মধ্যে একটু লিখতে হবে যে কি উদ্দেশ্যে আপনি কি করছেন, জিনিসটা কিনছেন। যেমন ধরো যাক, কথার কথা আমাদের অ্যাডমিন ডিপার্টমেন্টে এই জিনিসগুলো ছিল না। হ্যাঁ, তো ভান্ডার শাখায় কি আমরা বাংলাতেও লিখতে পারি এখানে, যে ভান্ডার শাখায় মজুত না থাকায় কি থাকে, ভান্ডার শাখায় মজুত না থাকায়, বিকজ অফ, আমার এখানে ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, তো আমি চেঞ্জ করছি, বিকজ of crisis, because of shortage in stock development, the shortage in the stock, the following items are bought. তো যেটা আসল ব্যাপার সেটা হইতেছে, আসলে এটা লিখে দিলে যিনি অ্যাপ্রুভ করবেন তার আসলে বুঝতে সুবিধা হয় যে এই জিনিসটা কি জন্য করা হয়েছে। তাহলে আমি কন্ডিশন দেখলাম আমার কি হয়ে গেছে, 1575 টাকা মিলে গেছে, তার মানে আমার হিসাব নিকাশ ঠিক গেছে জিনিসটা। এটার পরে আমি কি করব, রিলিজ স্টেটে যেতে যাব। তো দেখা যাচ্ছে কি যে 3000 টাকা পর্যন্ত কি করতে পারেন, ম্যানেজার অ্যাডমিন কি করতে পারেন, অ্যাপ্রুভ করতে পারেন। তাহলে ম্যানেজার অ্যাডমিনের নাম এইচ এম সাইদুল ইসলামের নাম চলে আসছে। তো এইচ এম সাইদুল ইসলামের নাম চলে আসা মানে কি, এই জিনিসটা আমরা কি করতে পারবো, সেভ করতে পারবো। তাহলে আমরা কি করব, এই যে এখানে কি করব, সেভ করব। তো যদি
কারো মনে হয় যে না, এই বিলটার মধ্যে একটা ঝামেলা আছে, এটা আমাকে কি করতে হবে, স্যারকে একটু দেখাইতে হবে জিনিসটা, বা একটু স্যারের সাথে ফাদার আলোচনা করা ভালো জিনিসটা, তাহলে আপনারা সেভ না করে হোল্ড করে রাখতে পারেন জিনিসটা। হোল্ড করলে একটা 500 নাম্বার কি হবে, জেনারেট হবে জিনিসটা। হ্যাঁ, তো যেহেতু আমরা মোটামুটি কনফার্ম যেটা হয়েই গেছে জিনিসটা, তো বা এটার মধ্যে কোনো ভুল নাই জিনিসটা, বা এটার মধ্যে আলোচনার কিছু নাই জিনিসটা, বা এপিওটা জিনিসটা একটা নির্দিষ্ট ডেটে আমার ইয়ে করার দরকার নাই, তা আমি সেভে করে দিতে পারি। তা আমি কি করলাম, সেভ করলাম। আমাকে মেসেজ বলতেছে যে ডু ইউ ওয়ান্ট টু সেভ ডকুমেন্ট অর প্রসেস ডাটা, সেভ। আমি সেভ দিলাম। তো সেভ দিলে আমার একটা কি হবে, 500 নাম্বার জেনারেট হবে। এই যে একটা 500 নাম্বার জেনারেট হচ্ছে, 59 করে 3 টা 0 11 439। এই যে 59 করে 3 টা 0 11 439, আমরা কি করব, এই নাম্বারটা ওই যে আমাদের বিল আছে না, বিলের মধ্যে আমরা কি করব, লিখে ফেলবো জিনিসটা, বিলটা লিখে ফেলবো জিনিসটা, পারচেস অর্ডার নাম্বার, পারচেস অর্ডার। ঠিক আছে, আমরা লিখে ফেলবো জিনিসটা এবং জিএল কোডটা দিয়ে দিব। জিএল কোড লাগবে না, এটা যেহেতু ইনভেন্টরি আইটেম, জিএল কোড লাগবে না। এখন আমাদের এটা শেষ জিনিসটা। তো হঠাৎ করে ধরেন কথার কথা এমন ব্যাপার স্যাপার আসলো কি, যে এটা বোঝা যাচ্ছে না, মানে আমাদের বিল যে আমরা যে পিও করছি জিনিসটা, পিওটার মধ্যে কি আছে, কোনো একটা ভুল হয়ে গেছে জিনিসটা, ভুল তো হইতেই পারে এই জিনিসটা, তাহলে আমাদের পিওটা কি করতে হবে, সংশোধন করতে হবে জিনিসটা। তো দেখা যাক যে পার্মানেন্ট মার্কার আসলে হয়েছে কি, যে 10 পিস আনার কথা ছিল, কিন্তু আসলে আসছে কত, মানে ফিজিক্যালি আসছে হয়তো ধরো কথার কথা দেখা যাইতেছে কি 5 পিস, 5 পিস আসছে জিনিসটা, 5 পিস। তাহলে আমাকে বলা হলো যে পিওটা কারেকশন করতে হবে, অথবা ছিল 10 পিস, আমি এন্ট্রি দেওয়ার সময় দিয়ে দিয়েছে 5 পিস জিনিসটা, বা কোনো কারণে আমার কি মিলিয়ে গেছে, টোটাল ফিগারটা মিলে গেছে। তো ধরা যাক কথার কথা রহিম স্টোরের একটা সংশোধিত ভাউচার কি কাজ আসছে, আমাদের কাছে আসছে। সচরাচর এই ধরনের কেস হয় না, যদি হয় আমি দেখাইতেছি কি যে কিভাবে আমরা যে পিওটা হয়ে গেছে, এই পিওটা আমরা কি করব, সংশোধন করব জিনিসটা। তো আমরা কি করলাম, ধরো যাক কথার কথা এটা 10 পিস না হয়ে এটা আসলে হওয়ার কথা ছিল 5 পিস। তো 5 পিস হলে এটা কত হবে, 250 টাকা। তো 250 টাকা হইলে তখন তো আমার আর 1575 টাকা থাকবে না, তখন আমাদের যেটা হবে সেটা হইতেছে 1575 মাইনাস 250, তার মানে আমরা একটু ক্যালকুলেটারে দেখি যে এটা কত। ক্যালকুলেটার এখানে আছে, এই যে আছে, এই 1575 মাইনাস 250, তার মানে আমার বিলটা হইতে হবে কত, 1325 টাকা, 1325 টাকা, 1325 টাকা। তাহলে এখন আমাকে এই বিলটা কি করতে হবে, কারেকশন করতে হবে। তা আমরা কি করব, আবার এটার মধ্যে যাবো, এই যে যেটা 500 নাম্বার রেডি হয়েছে, এটা কিন্তু ক্রুশিয়াল জিনিস, এটা সাথে সাথে লিখতে হবে, এটা না লিখলে পরে এটা বের করতে কষ্ট পেতে হয় জিনিসটা। তো আমাদের কাছে তো অনেকক্ষণ পরে আসছে, হ্যাঁ, অনেকক্ষণ পরে আসছে, তো আমি আবার দেখাচ্ছি শুরু থেকে যে কিভাবে ঢুকে কি করতে হয়। তো আমরা ট্রেনিং সার্ভারে ঢুকে কাজ করতেছি, কাজ করে আমি আবার আমার আইডি দিয়ে ঢুকবো। হ্যাঁ, আমাদের ভুল হয়ে গেছে, ইয়াতে আমরা এটা কি করবো, কারেকশন করবো জিনিসটা। হ্যাঁ, তো আমরা এখন যে টি কোডটা দিয়ে ঢুকবো, যে টি কোডটা দিয়ে ঢুকবো, আমরা ME22N, ME22N দিয়ে ঢুকবো। এটার মধ্যে দিয়ে ঢুকলে আমরা কি করতে পারি, যে কোনো পার্চেস অর্ডার কি করতে পারি। তো অলরেডি আমি যে একটু আগে পার্চেস অর্ডার করছি, এটা আমাদের কাজের সুবিধার্থে কি হয়েছে, চলে আসছে জিনিসটা, কিন্তু সবসময় এটা আসবে না, কারণ আরেকজন লোক যদি আরেকটা পার্চেস অর্ডার করে আমার পরে এটাই চলে আসবে। আর হয়তো দেখা যাচ্ছে আমি যে পার্চেস অর্ডারটা কারেকশন করতেছি তারা একদিন পরে। বা আমাদের যেটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, আমরা কি করবো, এই যে এখানে ফ্লিপ আছে না, আদার পার্চেস অর্ডার, এখানে গিয়ে ক্লিক করবো। এখানে গিয়ে ক্লিক করে আমরা কি করব, এখানে ওই যে পিও নাম্বার আছে না, পিও নাম্বারটা আমি জাস্ট কপি পেস্ট করছি, কপি পেস্ট করে এন্টার দিছি, আমার এখানে কি করছে, চলে আসছে জিনিসটা। তাহলে আমি দেখি আমার যে ভুল কি কি ছিল, আমাকে কি কি সংশোধন করতে হবে। সেটা হইতেছে যে আমি আগে 10 পিস দিছিলাম, আসলে এটা হবে কত, 5 পিস জিনিসটা। তাহলে আমি টোটাল জিনিস কিনছি কয়টা, এই যে পার্মানেন্ট মার্কার 10 পিসের জায়গায় আমি কি করব, 5 পিসটা বসাই দিব জিনিসটা, 5 পিস দিলাম জিনিসটা। 5 পিস বসাইয়ে আমি আবার কন্ডিশনে যাব। কন্ডিশনে গিয়ে দেখবো যে আমার যে টোটাল ফিগার আছে এটা মিলছে নাকি, এই যে 1325 টাকা কি হয়ে গেছে, মিলে গেছে জিনিসটা। আমি আবার রিলিজ স্ট্র্যাটেজিতে যাবো, রিলিজ স্ট্র্যাটেজিতে গিয়ে দেখবো কি, যে এই যে সাইদুল স্যারের নাম আসছে কিনা, ম্যানেজার অ্যাডমিন কি, ম্যানেজার অ্যাডমিন কি, যে নামটা আসছে কিনা, উনি অ্যাপ্রুভ করবে। তো এই কাজটা কিন্তু ম্যানেজার অ্যাডমিন স্যার অ্যাপ্রুভ করার আগেই হয়ে যেতে হবে। যদি আগে না হয়, উনি যদি অ্যাপ্রুভ করে ফেলে, তখন কিন্তু আর জিনিসটা কি করার সুযোগ থাকবে না, চেঞ্জ করার সুযোগ থাকবে না, তখন পিওটা আমাদের কি করতে হবে, ডিলিট করতে হবে।
তো এই জন্য আমরা যখন কাজ করব তখন আমরা আসলে সবকিছু ভেবে চিন্তে ঠান্ডা মাথায় কাজ করব। স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হইতেছে এটা একটা বিলের মধ্যে কি হইতেছে যে এই জিনিসগুলো আসতেছে এগুলোর ম্যাটেরিয়াল কোডগুলো আমরা কি করব সুন্দরভাবে কালেক্ট করব। তো এইভাবে কালেক্ট করলে আমরা কি করতে পারি, এই আমরা প্রপার ভাবে ইনপুট গুলো দিব, ইনপুট দিয়ে আমাদের কি করে ফেলবো, পারচেস অর্ডার আমাদের হয়ে যাবে। এটাই হইতেছে কি আমাদের স্ট্যান্ডিং প্রসিজিওর। ধন্যবাদ সবাই।